জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমনই বিষয় যা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা এমন কিছু কিছু কথা। আশা করি আপনারা লেখাটা দেখেই বুঝতে পেরেছেন যে তার কথাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে শুনবো। তার কথা বলতে অর্থাৎ যেমনটা আমরা প্রত্যেকটা দিন দেখে থাকি যে কত লোক, কত মানুষ তার জীবনে হাজার হাজার সমস্যা নিয়ে জীবনের যে কত রকম যে বলতে পারেন দুঃখ, বেদনা, অবসাদ, চিন্তা নিয়ে যে গিয়ে আচার্যের কাছে যে নিবেদন যে করে থাকে, তো সেই কিছু কথার মধ্যে আজকে আমরা এমনই একটা কথা জানবো যা ঠিক এইরকমই একটিবার পরম পূজ্য শ্রী আচার্যদেব এক নিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছিলেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি অতি অবশ্যই আপনারা এই আলোচনার মাধ্যমে সেই বিষয়বস্তুটি শুনতে পারবেন। আসলে আমাদের জীবনটা না, দেখবেন কিছু কিছু মানুষকে নিয়ে থাকে, তাই না? মূলত যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা যে কথাটা আগে জানি তা কি না, তা হচ্ছিল আমার জীবনটা ছিল ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরকে নিয়ে। এটা তো একদম প্রথমেই, কিন্তু তারপরেই যে স্টেপটা আসছে, তারপরেই যেটা আমরা লক্ষ্য করি তা কি না, তা হচ্ছে কয়েকজন মানুষকে নিয়েও আমাদের জীবন, যেটাকে ঠাকুর কিন্তু এতটাই জোর দিয়েছেন। সেখানেই ঠাকুর কি বলেছেন না, পরিবার এবং বলতে পারেন পরিবেশ, পাড়াপড়শি ইত্যাদি ভাবে ঠাকুর সেই জিনিসকে বর্ণনা দিয়েছেন, তাই না? কথাটা হলো আমাদের এই জায়গাতে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে চিন্তা ভাবনার, মতের অমিল হয়ে থাকে। তাহলে আমি সেই পরিবেশে টিকবো কি করে, আমি সেই পরিবেশে থাকবো কি করে? বিশেষ করে ঠাকুরকে ধরার পরে নিজের চলনাটা যতটাই আস্তে আস্তে ঠিক হতে থাকে, তখন মনে হয় আরে সে তো ঠিক এরকম করছে না, আমার সাথে তার এটা ঠিক রকমই হচ্ছে না, আমি এরকমটা ভাবছি সে কেন এরকমটা করছে। এইরকম নানান রকম একটা মতের মধ্যে একটা অমিল হয়, নিজের চিন্তা ভাবনার সাথে আরেকজনের চিন্তা ভাবনার মধ্যে একটা ঠোকাঠুকি হতে থাকে তখন, তাই না? এই কারণে এই কথাটা বলা, তার কারণ ঠিক এইরকমই একটি নিবেদন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে বেশ কিছুদিন আগে এক মা, এটা অনেক দাদারাও এসে করেছেন, যে এইরকম তাদের ঘরের মধ্যে দেখা যাচ্ছে। তা কি না, নিবেদনটা খানিকটা এইরকম ছিল যে বাড়িতে একজন ঠিকঠাক মতো ঠাকুরমুখী নয়, এই নিয়ে হচ্ছিল তার নিবেদন। যখন তিনি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে কথাটি জানান যে আগে বাড়িতে কিছু কিছু মানুষ, কিংবা একদম স্পেসিফাই করে হয়তো বলেই দিচ্ছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, বা স্ত্রী বলছে আমার স্বামী, কিংবা হয়তো দেখা যাবে আরও অন্যান্য যারা যারা হয়তো আছেন, কারো না কারোর হয়তো একজন নাম নিয়ে হয়তো নিবেদনটা কেউ করছেন যে ঠিক মতন করে ঠাকুরমুখী নয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যখন এই কথাটি শোনেন, তিনি শুনে তখন বলেন, ঠাকুরের একটা কথা আছে, সে কথার মধ্যে দেখবেন ঠাকুর যে জিনিসটা ঠাকুর তুলে ধরেছেন, সেখানে ঠাকুর বলছেন যে কোনো রকম নীতি, যেমন ঠাকুর যে কথাগুলি বলেছেন সেগুলো তো বাস্তবে সুনীতি বা সুনিয়ম। ঠাকুর তো আর এমন কিছু বলেননি যেটা দুর্নীতি, তাই না? তাই ঠাকুর যে কথাগুলি বলেছেন, ঠাকুর যে বিধান দিয়েছেন, ঠাকুরের বলতে পারেন যে কথা, যে বাণী আমরা যে সাধারণত পড়ে থাকি, শুনে থাকি, আলোচনার মাধ্যমে জেনে থাকি, সেগুলি বাস্তবে আমাদের জীবনের বলতে পারেন এমনই কিছু জায়গায় সেগুলি সাহায্য করে থাকে, যেগুলি জীবনটাকে
আরো থেকে আরোতর ভাবে আপলিফট করে দেয়, অর্থাৎ আরো একটু উপরে তুলে দেয়। এই কারণেই তার এই প্রত্যেকটা কথাই হচ্ছে হলো এক একটা হচ্ছে হলো সুনীতি বা সুনিয়ম। সেখানেই ঠাকুর বলছেন যে কথাটি দাদা সেদিন বলে দিয়েছেন আমাদের দয়া করে। তার কারণ আমরা হয়তো সবটুকুটা হয়তো আমরা বই পড়ে হয়তো নাও জানতে পারি, কিন্তু তিনি তো দয়া করে ধরিয়ে দেন। তার কারণ সেগুলি যদি আমরা না জানি না, তাহলে আমাদের এই জীবন চলার মধ্যে খানিকটা এইরকমই বলতে পারেন অসুবিধার সৃষ্টি হতে পারে। এই কারণেই দাদা তখন বললেন যে ঠাকুরের একটা কথায়, ঠাকুর একটা জায়গায় বলছেন যে সুনীতি বা সুনিয়ম কাউকে কোনোদিনও কখনো বাধ্য করেনি। কথাটার মানেটা কি, বা কেনই বা আচার্যদেব এই কথাটি তখন বললেন সেই নিবেদনের পরিপ্রেক্ষিতে? তার কারণ তার নিবেদনটাই ছিল যে বাড়িতে এইরকম একজন সে ঠাকুরমুখী নয়। যার ফলেই দাদা বললেন যে ঠাকুরমুখী নয়, তো তাতে আপনি বা কি তাকে চাপাচাপি করবেন? তা তো না। তার কারণটা হচ্ছিল এটাই যে সুনীতি বা সুনিয়ম তো কখনো কাউকে বাধ্য করেনি। সুনীতি বা সুনিয়ম ঠাকুর বলে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু এবারে আমি সেটা পালন করব কি না করবো সেটা তো সম্পূর্ণ আমারই চয়েস। একজন হয়তো দেখা যাবে আজকে করছে, একজন হয়তো দেখা যাবে 10 বছর পরে করছে। এবারে যে যখন করছে তখন করার ভিতর দিয়ে সে যতটুকু ফল পাওয়ার কথা আর যতটুকু পরমপিতার দয়া সে পাওয়ার সে ঠিকই পাবে। আর যতটুকু থেকে সে বঞ্চিত হবে সেক্ষেত্রে তার ওই পূর্বের সেই কর্মটাই যা কিনা সে করেনি, তখন সেই যে একটা কর্ম সেটা তখন তাকে একটু তো ভোগাবেই। তাই সেটার জন্য এবারে রাজিও থাকতে হবে। তাই এইটা নিয়ে কখনো কাউকে বাধ্য করতে নেই। তার কারণ হচ্ছে হলো সুনীতি বা সুনিয়ম যদি বাধ্য করতো, অর্থাৎ ঠাকুর তো বলেছেন যে এটা কখনো কাউকে বাধ্য করেনি। ধরা যাক এই যে জিনিসটা কেন ঠাকুর বলেছেন যে বাধ্য করেনি, তার কারণ যদি বাধ্য করতো না, তাহলে আমি হয়তো 2 দিন 4 দিন হয়তো জোর জবরদস্তি করে নিতাম। কেন না, ওই বাধ্যবাধকতায় পড়ে। কিন্তু 5 বা 6 দিনের দিন হয়তো কি দেখা যাবে না, সেটা আর আমার ভাল লাগছে না, পোষাচ্ছে না, সেটা আমার আর করতে ইচ্ছে হচ্ছে না। কেন না, ওই বাধ্যবাধকতার জন্য যে আমি একটা করেছি, যার ফলে আমি ওর মর্মটা বুঝতে পারিনি, সেটা আমার ঘাড়ের উপরে এনে চাপিয়ে দেওয়া হয়েছে বলে একটা এরকম কিছু ফিল হচ্ছিল এই 2-4 দিন। তাই সেখান থেকে রেহাই পাওয়াটাই আমার টার্গেট হয়ে গেছিল, সেটাকে উপভোগ করাটা আমার জীবনে তখন আর রসদ ছিল না। যার ফলে সেই সুনীতি বা সুনিয়ম আমার কাছে যেন মনেই হচ্ছিল জীবনে একটা বিষ এনে যেন ধরিয়ে দেওয়া হয়েছে, জীবনে একটা এমন কিছু এনে ধরিয়ে দেওয়া হয়েছে যা আমার খুবই একটা বোঝা লাগছে, সে বোঝাটাকে আমি আমার কাঁধের থেকে নামাতে চাই, তখন এই রকম একটা মনে হবে। আর সেক্ষেত্রে তাকে তো যা কর্মফল ভোগাবে তো ভোগাবেই, তাছাড়া সেই রকম ভাবে সেই সুনীতি বা সুনিয়মকে যদি একজন কেউ ট্রিটও করে না, বিশেষ করে তার যদি পরমপিতার দেওয়া বিধান থাকে, তাহলে যে সে কোন দুর্ভোগে ভুগবে তা আমরা কল্পনাতেও আনতে পারবো না, তা আমরা ইমাজিনও করতে পারবো না। এই কারণেই সুনীতি বা সুনিয়ম কাউকে কখনো বাধ্য করেনি। তাই দাদা সেদিন এই কথাটি বললেন যে কেন আপনি জোর জবরদস্তি করতে যাবেন। জোর জবরদস্তি যত করবেন, এটা মাথায় রাখতে হবে, ততটাই কিন্তু চান্স আছে যে সেক্ষেত্রে সে ঠাকুরকে কিন্তু তার জীবনে অনুভব করছে না, সে একটা বোঝাকে নিজের জীবনে যেন পালন করে নিয়ে চলছে, তার কাছে এইটাই মনে হবে। তার কারণ সে এমনভাবেই ঠাকুরকে ধরেছে, এমনভাবেই ঠাকুরকে পেয়েছে, যেটার মাধ্যমে কি না, সে কেন যে ঠাকুরকে জীবনে প্রয়োজন সেই জিনিসটায় সে লাভ দিতে পারেনি। সে তখন হাবুডুবু খাচ্ছে, তার কাছে তখন মনে হবে যে আমি এমন একটা জায়গায় হাবুডুবু খাচ্ছি যে জিনিসটা আমার প্রয়োজন নেই, যেটা আমার ভাল লাগছে না, যেটা আমাকে এমনভাবে ধরিয়ে দেওয়া হয়েছে, যেটা খুবই আমার উপর একটা চাপাচাপি করা হচ্ছে, এই জিনিসটা তখন তার মনে হবে। আর এই যে ঠাকুরমুখী নয়, এই কারণে যে আমি যে দুঃখ পাচ্ছি, সেইখানে দাদা আরেকটি কথা বলেন
যে ঠাকুর সত্যানুসরণে কি বলেছেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো। তাহলে আপনি কেন এই অবস্থায় রাজি নন? আপনি কেন সেখানে একটা কিছু চাইতে যাচ্ছেন বলেই সেখানে আপনি প্রত্যাশা রহিত হচ্ছেন, অর্থাৎ সেই যে একটা আপনি আশা রেখেছেন সেই আশাটার পূরণ হচ্ছে না বলেই আপনি নিরাশ হচ্ছেন। আর নিরাশ হচ্ছেন মানেই সেখানে দুঃখ, অবসাদ এইগুলো এসে ঘিরে ধরার সম্ভাবনা আরো বাড়ছে। তার মধ্যে একটা আপনারই ঘটছে। তাই আপনি কেনই বা চাইছেন, আপনি কেনই তার উপরে চাপাচাপি করছেন যে সে ঠাকুরের কথা মতন চলুক, সে ঠাকুরকে নিয়ে চলুক? পারলে নিজের থেকে নিজে এমনই এক্সাম্পল যেন আমি হয়ে যাই, যেন সে আমাকে দেখে বুঝবে যে কেন তার জীবনে ঠাকুর চাই। এইটা যদি করতে পারি খুব জোরে এতটুকুই, তার উপরে গিয়ে বাড়াবাড়ি করাটাই হচ্ছে হলো বিপদ, বা সেখানেই একটা মুশকিল এসে যায়, তাই না? আর আমি যদি একটু বয়সে বড় হই, তাহলে কি না, বাড়ির যেহেতু গুরুজন ভাবছি, আর চাপিয়ে দিলাম একজন এমনই একটা ছেলের উপর, এমন একটা মেয়ের উপর যার বয়সটা একটু কম, আর যেহেতু মুখের উপর একটু তর্ক করতে পারবে না, আমাকে মুখের উপর কিছু হয়তো বলবে না। তা সেক্ষেত্রে কি হবে, তার মনটাকে সে তখন চাপানোর চেষ্টা করছে, তখন সে মন খুলে তার মনের কথা বলতে পারছে না। কেন? তার কারণ যেহেতু আমি বয়সে বড়। তাহলে এক্ষেত্রে বোঝা যাবে যে কতটুকুই না তার মধ্যে ঠাকুর ফুটে উঠেছেন, সেটা তো আর বোঝা যাবে না, তাই না? ফুলটা কতটুকু যে ফুটেছে সেটাকে বুঝতে গেলে সেটাকে একটা বাহ্যিকভাবে তার একটা প্রকাশ থাকা চাই। না হলে আমি বাইরে থেকে কি করে বুঝবো যে ওই মানুষটার মধ্যে যে কি হচ্ছে না হচ্ছে ঠাকুরকে ধরে? তাই আমি তো এমন তো একটা কিছু আমার লক্ষ্যে আসা চাই, এমন তো একটা কিছু আমার দৃষ্টিতে আসা চাই যেখানে আমি বুঝবো যে না, হ্যাঁ, ঠাকুরের পথে সে এতটুকু হলেও তার আগ্রহ এসছে, এতটুকু হলেও সে করছে। তাই সেটার জন্য তাকে উন্মুক্ত ছাড়তে হয়, সেটার জন্য তাকে একটা খোলামেলা পরিবেশ দিতে হয়, জায়গা দিতে হয়, যাতে সে তার নিজের মতন করে ঠাকুরকে নিজের জীবনে ভালোবাসে। তার কারণ ঠাকুর না এমনই একজন যাকে জীবনে সবচাইতে বেশি ভালোবাসার স্থানে তাকেই বসাতে হয়। তার কারণ সেই ভালোবাসার জায়গায় যদি আমি তাকে না বসাই, কেবলমাত্র আমি যদি তাকে আসনের যদি শুধু ঠাকুর বানিয়ে দিই, শুধু পাথর এনে বসিয়ে দিলাম কিংবা ফটো এনে বসিয়ে দিলাম, আর তাই হচ্ছে না আমার ঠাকুর, আমার মধ্যে যদি আমি তাকে অনুভব না করি, আর তিনি যে কথাগুলি বলেছেন সেগুলো যদি আমি পালন করে না চলি, তাহলে কিন্তু আমার মধ্যে তার বলতে পারেন যে একটা প্রভাব, সেই যে একটা অনুভূতি, সেটা কিন্তু আমার আর হবে না। বাইরে থেকে আমি হয়তো কিছু করতে পারি, আর সে করার মধ্যে দিয়ে একটা ভাবেরও হয়তো আমার সৃষ্টি হতে পারে, কিন্তু তা ক্ষণিকের জন্য। তাই সব সময় নিজের মধ্যে অনুভব করতে গেলে তাকে সব সময়, হ্যাঁ, তিনি আমার সাথে আছেন, আমার কোনো ভয় নেই। আমার বাবা যখন আমার সাথে আছেন, আমার কিসের চিন্তা, আমার কিসের ভয়? তিনি যা বোঝার বুঝে নেবেন, তিনি যা করার করে নেবেন, আমি তো শুধু নিমিত্ত মাত্র। এই জিনিসগুলো যখন সব সময় মনে আসবে, সেই রকমভাবে যখন আমি নিজেকে সেই পথে যখন নিজেকে রাখবো, তখনই বাস্তবে ঠাকুর শুধু আসনের আর গল্প হলেন না, তিনি আসনের সাথে সাথে আচরণেরও গল্প হলেন। অর্থাৎ আসন আর আচরণ, আমি তখন দুয়েই আছি, তাই না? আসনে কি না, যে জিনিসগুলো আমরা করে থাকি সেখানেও আমি তার পূজা করছি, আর নিজের মধ্যেও আমি এখানেও তার পূজা করছি, যার ফলে আমি ঘরে থাকি, বাইরে থাকি, বাথরুমে থাকি, কিংবা দেখা যাবে শত কোটি মাইল দূরেও যদি বসে থাকি, সেখানেও আমার সাথে আমার ঠাকুর। কেন? তার কারণ আমার ব্যক্তিত্বেই আমার ঠাকুর লুকিয়ে আছেন, সেখানেই তিনি নিজেকে ধরা দিয়ে দেবেন আমার ব্যক্তিত্বটাই কেমন। আর এই ব্যক্তিত্বটা কেমন, এটা যদি ঠিকঠাক করে যদি জাজ করতে হয়, আমার ব্যক্তিত্বটা যে কি, আমার পার্সোনালিটিটা কেমন, এইটাকে যদি দেখতে হয়, তাহলে একটা কথা মাথায় রাখা চাই। এইখানে আচার্যদেব একটা কথা বলেন যে ইষ্টার্থ পরায়ণে জেদি যারা
তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। ইষ্টার্থ পরায়ণে জেদি যারা, এবারে এই জিনিস যদি আমার থাকে তাহলে আমার ব্যক্তিত্ব অটুট আছে, আর এই জিনিস যদি না থাকে তাহলে আমার ব্যক্তিত্ব ততটাই ক্ষীণ, ততটাই আমার ব্যক্তিত্বটা লো কোয়ালিটির, ততটাই আমার পার্সোনালিটির মধ্যে ঘাটতি আছে। এই কারণেই না জীবনের সব ক্ষেত্রে থাকা চাই ইষ্টের। আর এই কারণে দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন না যে ইষ্টবিহীন ধান্দা যাহার মগজ থাকে জুড়ে। ইষ্টবিহীন ধান্দা যার মগজে জুড়ে থাকবে না, বাস্তবে সেই মাথা দিয়ে এমন কোনো কাজ হবে না যেখানে সে তার নিজের মধ্যে ডেভেলপমেন্ট আনার চেষ্টা করবে, না নিজের পরিবারের মধ্যে, না নিজের পরিবেশ, না দশ আর দেশ, কারোর মধ্যে তখন সেই মাথাটা কিছুই করে দিতে পারবে না। কারণ সেই মাথাটাকে সে এমনভাবেই করে তুলছে, বাস্তবে তার মাথাতেই যেমন যা আসবে, সে যেমনভাবে মাথাতে নিজের চিন্তাভাবনাগুলিকে খেলাবে, সেই অনুসারে তার কর্মটা সে করবে, সেই অনুসারে তার কর্মে সেগুলো বাস্তবায়িত হবে। তাই এবারে সেখানেই যদি গল্পটা ম্যাচিওর যদি না হয়, সেখানেই যদি চিন্তা ভাবনাটাই যদি এলোমেলো হয়, তাহলে সেই চিন্তা ভাবনা মানুষের জীবনে কি পরিবর্তন আনবে? করতে পারবে কিছু? করতে পারবে না। এই কারণেই এই কথাগুলি দাদা প্রায়ই এখন বলেন যে কেন জেদ, কেন চাপাচাপি, তাকে উন্মুক্ত ছাড়ো, বরঞ্চ নিজের থেকে পারলে এমন একটা কিছু অ্যাকশন করো যেখানে সে সেখানে অ্যাট্রাক্টেড হয়ে তার মনের মধ্যে যেন জাগে যে কেন ঠাকুর চাই। দেখবেন এই কিছুদিন আগে আমরা একটা আলোচনার মধ্যে শুনেছি না, যদি আপনারা শুনে থাকেন তাহলে যারা যারা শুনেছেন তারা বুঝতেই পারবেন যে এই বলতে পারেন যারা ড্রিঙ্ক করে থাকে তাদেরকে নিয়ে তারা যে কি কথা বলছেন, যে কেন চাপাচাপি করতে যাচ্ছ। ঠিক একটা ঘটনাও আমরা শুনেছিলাম সেরকম একটা আলোচনার মধ্যে, কি না হেমকবি যখন এসেছিলেন, হেমদা যখন এসেছিলেন ঠাকুরের কাছে, ঠাকুর কি করেছিলেন? ঠাকুর কি তাকে ছাড়তে বলেছিলেন একটাবারও? উল্টো তিনি যখন প্রথম এসেছিলেন তিনি ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যাতে তিনি এসব ছেড়ে দেন, এসব থেকে যাতে তিনি মুক্ত হন। কিন্তু ঠাকুর উল্টো তাকে দিয়েছিলেন কেন? কারণ ঠাকুর জেনেছিলেন সে একটা ক্ষণিক ভাব নিয়ে কেবলমাত্র চলে এসছে, তাই সে হয়তো এই ক্ষণিক ভাব নিয়ে বলে দিল যে ঠাকুর যেন আমি ছেড়ে দিই, আর আমি বলে দিলাম যে ঠিক আছে, কিন্তু দুদিন পরে আবার সে বসে যাবে বোতল ধরে। তাহলে সেক্ষেত্রে উপায়টা সেটা না তাকে ছাড়ানোর, উপায় হচ্ছিল তার মধ্যে এমন উন্মাদনার সৃষ্টি করতে হবে, তার মধ্যে এমন ভাবে সৃষ্টি করতে হবে যেটা হচ্ছিল পার্মানেন্ট টিকে থাকবে, যেটা কনস্ট্যান্ট হয়ে থাকবে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কনস্ট্যান্ট কেবলমাত্র তিনি। আর কি করে তিনি কনস্ট্যান্ট? বাস্তবে কনস্ট্যান্ট এইভাবেই, তার কারণ তিনি বাস্তবে এক, সেখানে কোনো দ্বিতীয়ের গল্প নেই, সেখানে কোনো সেকেন্ডের কোনো গল্পই নেই, তিনি একই হন। কথা হচ্ছে তাহলে কনস্ট্যান্ট কি করে? না কনস্ট্যান্ট এইভাবেই তিনি এক হয়েও সময় অনুসারে নিজেকে তিনি সেই অব্যক্ত রূপ থেকে নিজেকে ব্যক্ত করে নেন যতটুকু জীবের জন্য প্রয়োজন। এই কারণেই জীবের চাই হচ্ছিল তাকে ধরা। আর তিনি আসেনি বা কেন? এই কারণেই যাতে আমরা তাকে বুঝতে পারি, যাতে আমি তাকে অনুভব করতে পারি। না হলে তিনি কি এর আগে কি আলাদা কোনো রূপে আসেননি? তিনি তো কচ্ছপ রূপে এসেছিলেন। তাহলে সেক্ষেত্রে মানুষকে ধরতে পারতো না? ধরতে পারতো, কিন্তু তার কথাকে বুঝতে পারতো? তিনি কি চাইছেন বুঝতে পারতো? বুঝতে পারতো না। কেন? না তার কারণ আমি একটা মানুষ আর তিনি একটা কচ্ছপ রূপ ধারণ করে এসেছেন, যার ফলে আমার মানুষ হয় একটা অ্যাজ আ হিউম্যান বিং। সেক্ষেত্রে যে জিনিসগুলি আমি শুনলে দেখলে আমার চিন্তায় একটা কিছু তার রিফ্লেকশন আসবে, সেই জিনিসটা আমার হচ্ছিল না তার সেই রূপটাকে দেখে, সেই রূপের দর্শন করে আমার হচ্ছিল না। মৎস্য রূপেও তো তিনি এসছেন, কিন্তু আমরা কি পেরেছিলাম? না পারতামও, যার ফলে না তিনি বারবার মানুষ রূপে এসছেন। আর এই যে আমরা বলি ভগবান, ঈশ্বর, ঠাকুর, বাস্তবে আমরা বুঝবো কি করে যদি না তিনি মানুষ রূপে আসেন? আমরা এই যে বলছি ভগবান, বাস্তবে ভগবানকে তখনই তো আমি অনুভব করতে পারবো যে হ্যাঁ তিনি আমারই মতন করে
তিনি লীলা করেছেন আমারই মতন করে, মানে তিনি আমি যেমন একটা মানুষ হয়ে এসছি, তিনিও সেই রকমই এসছেন মানুষ হয়েই। তিনিও খাচ্ছেন, তিনিও ঘুমাচ্ছেন, তিনিও বাথরুমে যাচ্ছেন, সবই তিনি করছেন। যার ফলে দিলেই না আমি বুঝবো, যার ফলেই না মানুষ বুঝবে, এই কারণেই তিনি আসেন। নাহলে এমনি এমনি আসতেন না। শ্রীকৃষ্ণ রূপে কেন এসছেন? শ্রীরামচন্দ্র রূপে কেন এসছেন? যীশু খ্রিস্ট রূপে কেন এসছেন? আরো কত তো আছে, আরো কত রূপে তিনি এসছেন। ঠাকুরের দেখবেন একটা বাণীতে ঠাকুর বলছেন না, মৎস্য কুর্মকুল নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকুলং পূর্বতনী পুরাণং শাশ্বতং বর্তমানম। এই কারণেই জীবের প্রয়োজন তাকে ধরা, আর তার কথাগুলি যখন যেভাবে তিনি বলছেন সেই রকম ভাবে করে চলা, দিলেই এই জীবন ঠিক পার পেয়ে যাবে। আর তখনই এই জীবনটা আসলে আনন্দে উপভোগ্য হয়ে উঠবে। জীব নিত্য কৃষ্ণের দাস, যবে ভুলি গেলা মায়া পিশাচি তার গলায় ভিড়িলা। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি এখানে শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।